মুমিন, পালকি মোটরস লিমিটেডের ফাউন্ডার এবং সিইও। পালকি মোটরস হচ্ছে বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি ডিজাইনিং এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমরা বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি স্ক্র্যাচ থেকে ডিজাইন করে ম্যানুফ্যাকচার করছি, যাতে হচ্ছে রাইড শেয়ারিং ড্রাইভার্স এবং ড্রাইভার্স কমিউনিটি যারা আছে তারা যেন হচ্ছে বেশি টাকা ইনকাম করতে পারেন। তো আমরা যখন ইলেকট্রিক গাড়ি ডিজাইন করা শুরু করি তখন আমরা দেখলাম যে হচ্ছে যেহেতু তেলের দাম অনেক বেশি, প্রতি কিলোমিটার 12 টাকা করে খরচ হয় এবং ইঞ্জিন তারপর অনেক যন্ত্রাংশ থাকার জন্য মেনটেন্যান্স খরচ অনেক বেশি। সেই ক্ষেত্রে ইলেকট্রিক গাড়িতে যেহেতু হচ্ছে কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে না, এটা পরিবেশ বান্ধব এবং হচ্ছে প্রতি কিলোমিটারে যেতে মাত্র 56 পয়সা খরচ হয়। সেই জন্য ইলেকট্রিক গাড়ি আমরা বানানো শুরু করি এবং কাস্টমাররা এটাতে খুব ভালো আগ্রহ প্রকাশ করে। লক্ষ্য করে থাকবেন আমাদের গাড়ির নাম হচ্ছে রিভল্ট। সো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আমরা প্রথমে প্যাসেঞ্জার গাড়ি দিয়ে শুরু করি যেন রাইড শেয়ারিং ড্রাইভাররা তারা হলো বেশি টাকা ইনকাম করতে পারে। এটা ছিল আমাদের প্রথম উদ্দেশ্য। সো আমরা ইনিশিয়ালি গাড়ি বানাতে চাইনি, আমরা ভাবছিলাম যে ইম্পোর্ট করে নিয়ে আসবো, নিয়ে এখানে অ্যাসেম্বল করে দেন আমরা বিক্রি করব। কিন্তু আমরা যখন প্রথম চালানটা নিয়ে আসতে যাই, পোর্টে আমাদের প্রোডাক্ট প্রায় 2 মাসের মতো আটকা পড়েছিল। এগুলো চিন্তা করে দেখলাম যে না, আমরা এই বডিটা যদি এখানে বানাইতে পারি তাহলে তো যে আর এত উচ্চ মূল্যের ট্যাক্সও দেওয়া লাগতেছে না, আবার যে পোর্টের হ্যাসেলও আমাদের পোহাতে হচ্ছে না। সো যার জন্য আমরা করি কি যে এই গাড়িটা একদম স্ক্র্যাচ থেকে আমরা ডিজাইন করে আমরা গাড়িটার বডি চ্যাসিস আমরা এখানেই বানাই এবং আস্তে আস্তে করে পুরো গাড়িটা বানানোর সময় প্রথমে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা তারা এটা ডিজাইন করার পরে আমরা প্রথমে প্রোটোটাইপ বানানোর পরে এটা চালাই, কাস্টমারের কাছে দেয়, কাস্টমাররা একটা মাল পরিবহন করে তাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে আমরা পরবর্তী নতুন মডেলটা বানাই। প্রথমত চ্যালেঞ্জ ছিল যে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে বোঝানো যে বাংলাদেশে গাড়ি বানানো সম্ভব। কারণ এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে তারা বিশ্বাসই করতে চাইতো না যে এখানে গাড়ি বানানো সম্ভব। এবং আপনারা তো ফ্যাক্টরিতে দেখতেছেন যে আমরা গাড়ি বানাচ্ছি। তো ইঞ্জিনিয়ারদেরকে প্রথমে বুঝায় বলে যে না, প্রথমে এটা বানাও, তারপর এটা বানাও, আস্তে করে তাদেরকে একটা ওয়ার্কিং প্রোটোটাইপ বানায় প্রথম দেখায়। তো ওরা যখন প্রথম দেখে যে চ্যাসিসটা বানাইছে, মোটর সব অ্যাড করে চলতেছে, দেন তারা ইন্সপায়ার্ড হয়। এরপর ডিজাইনের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় নাই। পরবর্তী প্রবলেম যেটা আমরা দেখলাম যে সেল করার সময় আমাদের যদি কম্পিউটার বলি, যারা ফসিল ফুয়েল ইউজ করে তারা অনেক ভালো ফাইন্যান্সিং সুবিধা দেয়। যেমন আপনার একটা পিক আপ নর্মাল জীবাশ্ম জ্বালানির পিক আপ খুব অল্প দামে এটা কিস্তি দিয়ে গাড়িটা নিয়ে যাওয়া যায়। এখন আমরা ছোট কোম্পানি, আমরা তো এত কিস্তি দিতে পারি না, কারণ আমাদের ক্যাশে সেল করতে হয়, তা না হলে তো আমরা পরবর্তী চালান কীভাবে ম্যানেজ করবো। সো এই চ্যালেঞ্জটা আমাদের ছিল। সো এই চ্যালেঞ্জটা সলভ করার জন্য আমরা ক্রাউড ফান্ডিং মডেলে গেছি, যেটা যেমন আমাদের প্রচুর ফ্যান্স আছে অনলাইনে, তারা আমাদেরকে টাকা দেয় যেন ড্রাইভাররা গাড়িটা কিনতে পারে এবং ড্রাইভার তাদেরকে যে ওই টাকাটা মাসে মাসে কিস্তিতে পরিশোধ করে। আবার আমরা ব্যাংকের সাথে কথা বলতেছি। সো আশা করতেছি যে ব্যাংকের সাথে আমাদের এই লিয়াজোটা হয়ে যাবে, যে ব্যাংক এটার আপ টু 70% কিস্তি দিবে, বাট এখনও এটা হয়নি। আমরা সবার প্রথম রিভল্ট ভার্সন 2-তে শুরু করি। এটা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা যে গাড়ি বানাতে পারি এটা প্রমাণ করা। তো সেই গাড়ি দিয়ে আমরা প্রথমে 3 টন পর্যন্ত মালামাল পরিবহন করি। এরপরে আমরা যখন কাস্টমারের কাছে যাই, তারা যখন এটা টেস্ট ড্রাইভ করে, তো দেখা গেল যে তারা আরেকটু বড় গাড়ি চায়। সো আমরা রিভল্ট ভার্সন 3-তে গাড়িটা আরেকটু বড় করার পরে দেন এই গাড়িটা একটু পাওয়ার বাড়ায়। যেমন আগে 3 কিলোওয়াট মোটর ছিল, এখন 15 কিলোওয়াট মোটর। আগে ব্যাটারি ছিল 72 ভোল্টের, এখন আমরা 144 ভোল্টের সিস্টেমে নিয়ে গিয়েছি। সবার প্রথম 2024 সালে আমরা সিঙ্গাপুর থেকে টোটাল 5,40,00,000 টাকা ফান্ড রেজ করি আমাদের প্রি সিড রাউন্ডে। এরপর আমরা 2025 সালের জানুয়ারিতে আপনার জায়েন্ট সাস্টেনেবিলিটি প্রাইজ, সেখান থেকে আমরা 152টা দেশের সাথে প্রতিযোগিতা করে আমরা চ্যাম্পিয়ন হই এনার্জি ক্যাটাগরিতে। সেখান থেকে আবুধাবির ইউনাইটেড আরব আমিরাটসের প্রেসিডেন্ট আমাদেরকে $1 মিলিয়ন একটা পুরস্কার দেয়। সো ওভারঅল আমরা $1.8 মিলিয়ন ফান্ড রেজ করেছি এখন পর্যন্ত। আমাদের শর্ট টার্ম গোল আমাদের প্রতি মাসে কন্টিনিউয়াসলি 20টা গাড়ি প্রোডাকশন করা। এটার জন্য আমরা ফুল প্রোডাকশন প্রসেস রেডি থেকে শুরু করে মোটামুটি সব কিছু আমরা রেডি করেছি। সেপ্টেম্বর থেকে আমাদের ফুল প্রোডাকশনটা শুরু হবে। এবং ফিউচার গোল যে যেহেতু এই গাড়িগুলো আপনারা দেখতেছেন যে আমরা এখন ম্যানুয়ালি বানাচ্ছি,
সো ম্যানুয়ালি বানানোর কারণটা হলো যে আপনারা জানেন যে একটা গাড়ি মার্কেটে চলবে কি চলবে না এটা ডিপেন্ড করে কাস্টমারের উপরে। কাস্টমার যদি পছন্দ করে তাহলে গাড়ি চলবে, তাহলে গাড়ি চলবে না। এখন কাস্টমার কোন গাড়িটা পছন্দ করে, তাদের ফিডব্যাক কী, এগুলোর উপর ভিত্তি করে গাড়িটা আস্তে আস্তে আপগ্রেড করতে হয় ম্যানুয়ালি। আপগ্রেড করার পরে যখন বোঝা যায় যে না কাস্টমার এই মডেলটাই পছন্দ করতেছে, তখন হচ্ছে আমাদের হেভি ইনভেস্টমেন্টে যেতে হয় যে ডাইস, তারপর মোল্ড, এগুলো বানানোর জন্য। সো আমাদের মোটামুটি আমরা একটা মার্কেট থেকে যে ফিডব্যাক পেয়েছি, আমরা মনে করতেছি যে সামনের বছর 2026-এর মধ্যে আমরা হচ্ছে ম্যাস প্রোডাকশনে যেতে পারবো। সো আমাদের ওভারঅল টার্গেট হচ্ছে 2026-27-এর মধ্যে ম্যাস প্রোডাকশন যে প্রতি বছর 10,000 করে গাড়ি প্রোডাকশন করা। আরআইসি এবং এইচ এবং হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ আমাদের এই প্রজেক্টে, এবং হচ্ছে বিশ্ব ব্যাংককে ধন্যবাদ আমাদের এই প্রজেক্টকে ফান্ডিং করার জন্য। এই অর্থায়ন এবং হচ্ছে মেন্টরশিপের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের গুণগত মান উন্নয়ন করতে পেরেছি, এবং আশা করছি যে আমরা শীঘ্রই কাস্টমারের দ্বার প্রান্তে আমাদের এই প্রোডাক্টটি নিয়ে যেতে পারবো, যাতে হচ্ছে আন্ডার সার্ভ কমিউনিটি যারা আছেন তারা হচ্ছে এর মাধ্যমে তাদের জীবিকার পথ উন্নয়ন হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি পুরো একটা সমাজে আলোড়ন তৈরি হবে যে পালকি মোটরস যদি হচ্ছে বাংলাদেশের স্ক্র্যাচ থেকে গাড়ি বানাতে পারে, তাহলে আমি কেন পারবো না। আমাদের পরবর্তী জেনারেশন এটাতে উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ।